হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আবার একটি নতুন ড্রামা নিয়ে আসলাম। এখানে একটি মেয়ে একটি ছেলের কাহিনী, সেটা প্রত্যেক স্বামী স্ত্রী অবশ্যই দেখা উচিত, যারা বিবাহিত তাদের অবশ্যই দেখা উচিত। এখন ছেলেটি বলছে, চলেন আমরা ড্রামে চলে যাই। ছেলেটি বলছে যে তুমি এত সেজেগুজে কেন আছো, তুমি হঠাৎ করে এত সুন্দর করে পরিপাটি করে এত সুন্দর করে কেন সেজে আছো, আমাকে সেটা বলো। পরে বলছে যে তোমার বন্ধু আসবে কারণ আমি সেজে আছি, কেন তোমার কোনো সমস্যা? তারপরে ছেলেটির বন্ধু চলে আসে, মূলত বিক্রমের বন্ধু ছিল এবং বইয়ের নাম ছিল রিয়া। রিয়া সেই বন্ধুটিকে নিয়ে বিক্রমের সামনে তার বেডরুমে চলে যায়। বেডরুমে চলে গিয়ে তারা দরজা লাগিয়ে ফেলে এবং বিক্রম বসে বসে মদ খাচ্ছিল এবং তারা ভিতরে অনেক অনেক কিছু করছিল, সেটা দেখাচ্ছিল। সেটা প্রত্যেক স্বামী স্ত্রীর অবশ্যই দেখা উচিত, তাহলে শাস্তি হবে। মূলত ঘটেছিল এই কাহিনী যে তাকে বিক্রমের বন্ধু পছন্দ করে এবং সেই পছন্দ করে উঠতে থাকে এবং বিক্রম কিছু করতে পারে না। মূলত কাহিনীটা চলে গিয়েছিল বিক্রম যে অফিসে চাকরি করতো, সেই অফিসের একজন ছিল, নাম ছিল মীরা। সেই মীরা মেয়েটির সাথে বিক্রমের সম্পর্ক ছিল। মীরা মেয়েটি সবসময় এসে বিক্রমের সাথে কথা পরামর্শ করে যেত এবং যে কোনো কাজে বিক্রম মীরা মেয়েটির কাছে যেত। সেটি আবার রিয়ার বান্ধবী বলে দিত রিয়াকে। সেটা দেখতে দেখতে সে এই প্রস্তুতির লাস্টে বিক্রমের পাশে ওই মেয়েটি সারাক্ষণ থাকতো। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিক্রম ওই মেয়েটির প্রতি আসক্ত হয়ে পড়ে, যে কোনো কাজ আসক্ত হয়ে পড়ে। তারপর রিয়া সব কিছু জানতে পারে, সব কিছু বুঝতে পেরে মেয়েটিকে বাসায় নিয়ে আসে। যে রিয়া তো সব কিছু বুঝতে পারে যে এই মেয়েটি রিয়া বুঝতে পারে যে মীরা মেয়েটি বিক্রমকে পছন্দ করে। তারা খাবার খাচ্ছিল এবং সে খাবার খাওয়ার সময় অনেকবার খেয়াল করেছে যে তারা অঙ্গভঙ্গিতে অনেক কথাবার্তা বলছিল। এই কারণে রিয়ার কিছু বলেনি, তাই সে শুধু মুখ বুজে দেখেই যাচ্ছিল সেই মেয়েকে। তারপর সেই মেয়ের সাথে বিদায় দিয়ে ফেলে যে তুমি আজকে বাসায় চলে যাও। এরপরে মেয়েটির নিয়ে কথা বলছিল বিক্রমের সাথে, যে মেয়েটিকে তোমার সাথে এত ভালো সম্পর্ক কেন, সেটা তো আমার মুঠেও ভালো লাগছে না, কিছু তো একটা আছে। বিক্রম বলতো এটা আমার লাইফ, আমার জীবন, তুমি এত কিছু শোনো কেন, তুমি এত কিছু ডাক গলাও কেন। রিয়াকে এগুলো অনেকগুলো কথা শোনালো। রিয়া সব কিছু শুনে ঘর থেকে বের হয়ে চলে গেল এবং রাতে একা ছিল, রিয়া ছিল না। বিক্রম একা একা কথা বলছিল সেই মীরা মেয়েটির সাথে এবং কল্পনা করছিল সেই মেয়েটির কথা, যে কি সুন্দর তারা মুহূর্ত কাটাতো। রিয়া এত সুন্দর মেয়েটিকে ভুলেও সে মীরা মেয়েটির জন্য পাগল ছিল এবং বাসায় কেউ না থাকলে সে মীরা মেয়েটিকে বাসায় ডেকে নিয়ে আসে এবং তারা ঘরের ভিতরে অনেক কিছু করে, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারছেন। তারা অনেক অঙ্গভঙ্গি, অনেক লীলা খেলা করে। সেটা রিয়া মেয়েটির রূপ থেকে সবই টের পায় এবং রুমের বাইরে থেকে সব কিছু দেখতে পারে। সে এগুলো দেখে একবার হতবাক হয়ে যায় যে এগুলো কি হচ্ছে তার চোখের সামনে, তার শীতের সিঁদুর কি এমনি বিছা যাবে। তো এই জন্য সে একটা পরিকল্পনা করে এবং সে লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমার চোখ হয়তো বা বিছা হতে পারে, আমি ভিডিও করে রাখি। সে ভিডিও করে রাখছিল। তারপরে সে ঘুমিয়ে যায়। তারপরে তাদের কাজ শেষ হলে, বিক্রমের কাজ শেষ হলে আবার চলে আসে তার কাছে সে শুয়ে পড়ে। সে আবার একদিন বসে কফি খাচ্ছিল এবং সেই মেয়েটি এসে কথা বলছিল এবং অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তুমি কেমন আছো, তুমি কি করছো, এই নিয়ে অনেক কথা বলছিল। বিক্রম এক নজরে মেয়েটির দিকে তাকিয়েছিল এবং অনেক কথা বলছিল, সুখ দুঃখের বিক্রমের কথা বলছিল মেয়েটির সঙ্গে। আর বলছে তুমি কি কফি খাবে, বলছে না আমি কফি খাবো না, চলো তুমি যে ছুটি নিয়েছি অফিস থেকে, তুমি অফিসে কবে যাবা, সেগুলো নিয়ে অনেক কথা বলছে। আর এটা বলছে যে রিয়া হয়তো বা সন্দেহ করতে পারে। তারপর সে একটা ছবি তুলে নেয় এবং সব দেখাতে তাকে একটা ছবি তুলে নিয়েছিল। সে এগুলাই বলছিল যে সমস্যা হতে পারে, এগুলা নিয়ে অনেক কথা কাটাকাটি অনেক কিছু হয়ে যায়। সে কফি খাচ্ছিল, তারপর কফি আর গলা দিয়ে নামছিল না। তো এই নিয়ে তার মীরার সাথে অনেক কথা কাটাকাটি অনেক কিছু হয়ে যায়।
তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায়, কারণ সে হচ্ছে রিয়াকে ঠকাচ্ছে। সেটা মীরা মেয়েটি সহ্য করতে পারেনি যে কি ঠকাচ্ছে কেন এই কারণে, এবং মীরা জবর জ্বালার জন্য থাকতে পারছিল না। সে আর চা খেতে পারছিল না। সে বলছে যে আমাকে মাফ করে দাও, আমি আর কোনো সময় এটা করবো না। এই নিয়ে ওরা কথা বলছিল। মেয়েটির সঙ্গে হাত জোর করছিল, অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু কে কার কথা শুনে। তুমি ছাড়া আমি রিয়াকে একটু ভালোবাসি না এগুলো বলছিল। এবং রিয়া মীরাকে বলছিল, আর রিয়া সেদিনে তার বিক্রমের অফিসে চলে আসে। বিক্রম বলছে তুমি কেন আসছো আমার অফিসে, তুমি কি করবে, তুমি কেন আসছো। এবং সে তার বন্ধুর সাথে হচ্ছে রিয়া তার বন্ধুর সাথে আর কি বিক্রমের বন্ধুর সাথে আস্তে আস্তে সে সম্পর্ক গড়ে তোলে। সেটা বিক্রম দেখছিল, সেটা তাকে, এবং বিক্রম তা দেখছিল। হ্যাঁ, বিক্রম এই সব কিছু দেখছিল, কিন্তু তার এইসব কিছু সহ্য হচ্ছিল না। বলছে তুমি কেন ওর কাছে যাও, তুমি আমার কাছে যাবে না, তুমি বাসায় চলো, এগুলো বলছিল মীরাকে। কিন্তু কে কার কথা শুনে সেই শুনছিল না। যে তুমি আর কাউকে পেলে না, অবশেষে তুমি আমার বন্ধুকেই পেলে। পর বলছে তোমার সমস্যা কি, আমার ভালো লেগেছে তাতে তোমার সমস্যা কি। আমি তো সেটাই বুঝতে পারলাম না। রিয়াকে অনেকগুলো কথা শোনাচ্ছে। রিয়া তো কোনো মতেই পাচ্ছি না যে তোমার সমস্যা কি, আমি কথা বলবো, আমার ইচ্ছা বলে, এই জন্য তুমি আমার বন্ধুর সাথে এরকম করবে, কেন করলে আমার বন্ধুর সাথে। এগুলা নিয়ে রিয়ার সাথে অনেক তর্কাতর্কি হচ্ছে। বলছে যে এটা আমার অফিস, তুমি কেন আসছো এখানে। তো বলছে আমি আসবো, তোমার কি তাতে, এখানে আমি চাকরি নিয়েছি, তোমার সমস্যা কি, এবং তোমার বন্ধুর সাথে আমার সম্পর্ক, এটা তো তোমার সমস্যা কি, তুমি এখন এখান থেকে চলে যাও। এরপরে বিক্রম ভাবলো যে এই রিয়াকে বলে লাভ নেই, সে তার বন্ধু রিয়াজের সাথে কথা বলে বলছে তোর সমস্যা কি, তুই যে কত কিছু করিস সেটা তো সমস্যা হয়, তাহলে আমি করলে কেন সমস্যা। বলে এই জন্য তুই আমার বয়স সাথে করবি, হ্যাঁ করবো, তাতে তোর সমস্যা কি, আমার ইচ্ছা ইচ্ছা আমি করবো, তোর সমস্যা কি, তুই এখান থেকে চলে যা, আমার ইচ্ছা আমি করবো, তুই যে করে বেড়াস সেগুলোর বেলায় বলছে তুই আমার বাসা এইখান থেকে চলে যা, তুই আমার সামনে আসবি না। তো পরে সে এক অনেক ভাবছিল যে কি করছে। বাসায় এসেও তার বর টিকছে না। সে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে অফিস থেকে এসে, কিন্তু তার কোনো কিছুতে ভালো লাগছে না। সে কি করবে না করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না যে সে কি করবে না করবে। তারপরে সে আবার তার বউয়ের রিয়ার কাছে আসলো যে তুমি যেগুলো করছো এগুলো মোটেও ঠিক না, তুমি এগুলো কেন করছো, এগুলো বলছে আর কান্না করছে যে আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কোনো সময় এগুলো করবো না, তুমি ভালো হয়ে যাও প্লিজ, আমি আর কোনো সময় এগুলো করবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো সময় এগুলো করবো না, এগুলো বলছিল। আর রিয়া কথা শুনছিল না। এরপরের দিন রাতে হচ্ছে সে অনেকগুলো জিনিস এনেছিল এবং ফুল এনেছিল, এবং তার সামনে অনেক কিস দিয়েছিল। বলতে চলো আমরা বেডরুমে, যেগুলো কথা বলছিল। এবং বিক্রম বসে বসে দেখছিল, কিন্তু তার কোনো কিছু করার ছিল না, কারণ সে একসময় এরকম করছিল। রিয়ার সামনে সে মদ খাচ্ছিল আর সে বসে বসে দেখছিল আর কান্না করছিল, কারণ তার কিছু করার ছিল না, কারণ সে বিক্রম আগে এগুলো করেছিল, এই কারণে তার কিছু করার ছিল না। এগুলো ভাবছে আর পাশের রুমে বসে সে কান্না করছে এবং মদ খাচ্ছে, কিন্তু তার কিছুই করার ছিল না, এবং সে অনেক কান্না করছে। আর রিয়াজ বেডরুমে চলে গিয়েছিল, এবং বিক্রম বসে বসে মদ খাচ্ছিল। কি আর করবে, সে কিছু বুঝতে পারছিল না, সে বসে বসে মদ খাচ্ছিল। তারপর রিয়ার পাশের রুমে থাকতে পারেনি, বিক্রম অনেক কান্না করছে। সে চলে আসে, এসে বলছে তুমি আমাকে মাফ করে দাও, তুমি এরকম করেছিলে বলে আমি তোমার বন্ধুর সাথে এরকম করে অভিনয় করেছি, যদি অভিনয় না করতাম তাহলে তুমি মুঠে ভালো হতে না, এই কারণে আমি অভিনয়টা করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বিক্রমা বলছে তুমিও আমাকে মাফ করে দাও, আর আমি তোমার বন্ধুর সাথে তেমন কিছুই করিনি, যা করেছি সব মজা করেছি। তোমার বন্ধুকে বাসায় নিয়ে আসার পরে তোমার বন্ধু বলছে যে চলো আমরা শুরু করি, কিন্তু রিয়া বলছে না কিছু করবো না, তোমার সাথে এমনি আমি জাস্ট ফান করছি, তোমার লুক সাজিয়েছি, তোমার সাথে আমি কিছু করবো না, তুমি প্লিজ আমার সাথে কোনো নাটক করো, নয়তো তোমার বন্ধু ভালো হবে না। এগুলো বলে সে তার বন্ধুকে রিয়াজকে
এর সাথে কিছু করেনি, এই রিয়া কিছু করেনি। এবং রিয়া মেয়েটা ভালো, কিন্তু সে বিক্রম ছেলেটা ভালো ছিল, কিন্তু মাঝখান দিয়ে খারাপ হয়ে গিয়েছিল। সে এগুলা বলছে আর বলছে রিয়াজের সাথে সত্যি আমার কিচ্ছু হয়নি। রিয়াজ অনেক কিছু বলেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। তুমি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারো, ওর সাথে আমার কোনো কিছু হয়নি। তুমি দেখো ভিডিও করে রেখেছিলাম, যেসব ওর সাথে আমি বলছিলাম যে আমরা অভিনয় করব, সেটাই হচ্ছে আমরা ভিডিও করে রাখছিলাম। সব কিছুই আমরা ভিডিও করে রেখেছিলাম। তুমি বিশ্বাস করো আমি ওর সাথে কিছুই করিনি। আমরা রুমে ঢোকার পরে হচ্ছে আমরা চা কফি খেয়েছি, কিন্তু আমরা তেমন কিছুই করিনি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমরা বেডরুমে এসে কিছুই করিনি। তুমি আমাকে বিশ্বাস না করলে আমার তো আর কিছু করা থাকবে না, তাহলে আমি চলে যাব। তার সাথে আমি কিছু করিনি বলে সে অনেক রাগারাগি করেছিল, কিন্তু আমি তার সাথে কিছুই করিনি। ছেলেটি বিক্রম এগুলো শুনে অনেক কান্না করছে যায়, আর সত্যি আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। মেয়েটিও তাকে ধরে অনেক কান্না করছে এবং কিস দিচ্ছিল যে আমাকেও তুমি মাফ করে দাও, তুমি কোনো সময় এগুলো করবে না। বিক্রম বলছে আর জীবনে আমি এগুলো করবো না, আমাদের সম্পর্ক ঠিক আগের মতোই থাকবে। যখন আমরা এক অফিস থেকে আমরা বের হয়েছিলাম, ঠিক আগের মতো আমাদের মতো সম্পর্ক থাকবে। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্যদিনের এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই স্বামী স্ত্রী ছাড়া অন্যরা কেউ দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।